আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে যেহেতু পহেলা বৈশাখ, তাই সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পহেলা বৈশাখে আপনারা কে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। রেডি হয়ে বসে আছি, তো বসেই আছি, বৃষ্টি থামার কোনো নামই নেই। আজকে তো ভেবেছিলাম যে বাসা থেকে বেরিয়ে হতে পারবো না। এই জোরে জোরে বৃষ্টি নামে, আবার একটু থেমে যায়, এরপর আবার নামে, এরপর আবার থেমে যায়। প্রায় 2টা থেকে আমরা রেডি হয়ে বসেছিলাম, যে ভাবছি একটু কমলেই বের হয়ে যাব, কিন্তু সেই বৃষ্টি গিয়ে থামছে 4:30টার পর। এরপর আমরা বাসা থেকে বের হয়েছি। এরপর ওইখানে গিয়ে দেখি ওইখানে তেমন একটা বৃষ্টি হয়নি, আমাদের এই সাইডে একটু বেশি বৃষ্টি হয়েছে। এখন যেহেতু বৈশাখ মাস, তাই হুটহাটি বৃষ্টি নেমে যাবে, এটাই স্বাভাবিক। এরপর আমরা বাসার সবাই বৃষ্টি কমার অপেক্ষায় ছিলাম। একটু বৃষ্টিটা কমছে, এরপরেই আমরা সবাই বের হয়ে গেছি। ভিডিওর শুরুতেই অনেকে বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় গিয়েছি। আমাদের বাসার সবাই মিলে আজকে আমরা ইকো পার্কে গিয়েছি। আমাদের বাসার আশেপাশে আর কোনো পার্ক নেই, এই পার্কটাই একটু সামনে, বাকি যে পার্কগুলো আছে সবই অনেক দূরে দূরে। তো ইকো পার্কে আসার যাতায়াত সুবিধাটাও অনেক বেশি। আমাদের বাসা থেকে লেগুনা করেও আসা যায়, আবার রিক্সা করেও আসা যায়। আমরা রিক্সা করে এসেছি, ভাড়া খুবই কম, আমাদের এখান থেকে 50 টাকা লাগে। এখানে জনপ্রতি টিকিটের মূল্য 50 টাকা করে ছিল। আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই 4টা টিকিট নিয়েছি। যে আমরা যার যার টিকিট নিজ হাতে বুঝে নিয়েছি। এখন আমরা সবাই পার্কের ভিতরে প্রবেশ করব। বাচ্চাদের ঘোরাফেরা করার জন্য এই পার্কটা খুবই ভালো, আর বেশিরভাগ রাইডই ওপেন ছিল। এখানে প্রায় অনেক রাইডই আছে যে রাইডগুলোতে বাচ্চারা উঠতে পারবে। আর এই পার্কটাও মোটামুটি অনেক বড়। আর এই পার্কে প্রত্যেকটা রাইডের মূল্য ছিল 50 টাকা করে। অন্যান্য পার্ক থেকে এই পার্কের রাইডের মূল্য খুবই কম। আর এইদিকে মেয়েদের কসমেটিক আইটেম বিক্রি করা হচ্ছে, আর এখানে সব কিছুর দাম একটু বেশিই ছিল যেহেতু পার্কের ভিতরে বিক্রি করা হচ্ছে। এখানে আহামরি আমার তেমন কিছু ভালো লাগেনি, তাই আমি কিছু কিনিনি। আমি মনে করি মার্কেট থেকে কিনে নেওয়াটাই ভালো, এরকম জায়গা সব কিছুর দাম বেশি নেয়। এরপর ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন কোন রাইডে ওঠা যায়। আমাদের সাথে একটা বাচ্চাও ছিল, আমার ভাগ্নে, ওর জন্য দেখছিলাম যে কোন রাইডটা ঠিক হবে, ও যেহেতু খুবই ছোট। আর এইদিকে আর্টিফিশিয়াল ফুল বিক্রি করা হচ্ছিল, আর এই ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আগে কিন্তু পার্কের ভিতরে এত কিছু ছিল না, এখন অনেক কিছুই বসেছে। আমি আরও 1.5 থেকে 2 বছর আগে এসেছিলাম এই পার্কে, এখন আবার আসছি ভাগ্নিকে নিয়ে। আর এই যে এখানে বাচ্চারা যে এটার ভিতরে লাফালাফি করে, এটা এখন আমি সচরাচর সব জায়গায় দেখি। আমাদের এলাকায় যে ছোট ছোট মেলা হয় ওইখানেও বসে, আশেপাশে আরও অনেক জায়গায় আমি এটা এখন দেখি। আর এখানে যে রাইডটা দেখতেছেন, এটার ভিতরে আমার অনেক উঠার ইচ্ছে ছিল। আমি আগেও অনেকবার উঠেছি, এটার ভিতরে উঠতে আমার খুবই ভালো লাগে। এটার ভিতরে উঠলে উপর থেকে সব কিছু দেখা যায়, ওই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার সাথে যারা ছিল ওনারাও অনেকবার উঠেছে, তাই এবার ওনারা উঠতে চায়নি, তাই আর আমি একা উঠিনি। আর এইখানে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা খুবই সুন্দর। এর পাশে বুড়িগঙ্গা নদী আছে, ওইখানে বসার সিটও আছে। এখানে চাইলে আপনারা নৌকা দিয়েও ঘুরতে পারবেন। এখন ওই সাইডের গেটটা ওপেন করা হয়েছে। আর এই যে আমার ছোট্ট ভাগ্নি, মাশাআল্লাহ আমার ভাগ্নিটা দেখতে কিন্তু খুবই মিষ্টি আর খুবই চঞ্চল। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা আমার এই ভাগ্নিকে চিনেন। এখন সে তার ছোট ছোট পা দিয়ে হাঁটতে হাঁটতে রাইডের দিকে চলে যাচ্ছে, সেই রাইডটাতে উঠবে। কিন্তু উঠার পর সে অনেক কান্না করছে, যেহেতু ছোট বুঝে না। আর এই রাইডের ভিতরে একটা গান চলতেছিল, লালপরি নীলপরি। এই গানটা আমরা ছোটবেলায় অনেক শুনছি। আপনারা কে কে শুনছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এই গানটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। এই পার্ক
পার্কের ভিতরে কিন্তু বসার মতো অনেক জায়গায় ছিল। আমি সবাইকে সাজেস্ট করব বসার জন্য। নদীর সাইডে যে সিটগুলো আছে ওইখানে বসে আপনারা খুব ভালো একটা ফিল নিতে পারবেন, খুব সুন্দর বাতাস আসে ওইখানে। পার্কের ভিতরে কিন্তু মহিলাদের জন্য নামাজেরও ব্যবস্থা আছে, আলাদা করে একটা ঘর আছে। কেউ যদি নামাজ পড়তে চান তাহলে আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে নামাজের স্থান আপনাদেরকে দেখিয়ে দিবে। এরপর এই রাইডটার ভিতরে আমরা সবাই উঠছি, মানে আমি, আমার বড় আরেকটা ভাগ্নি ছিল, আমার আপু। এটার ভিতরে আমরা সবাই উঠছি। আর এটার টিকিটের মূল্য 50 টাকা ছিল। এটা এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে চলতেছে, কিন্তু এটা কিন্তু এত আস্তে চলে না, এটা আরও স্পিডে চলে। বেশি বাতাস আমার রোজমনি কো আমার রোজমনি ছবিটা এদিক যায় দেখা যায়। আর এইখানে কাপল ভিডিও করা হচ্ছে। অনেকেই আজকে লাল সাদা শাড়ি পরছে, যেহেতু আজকে পহেলা বৈশাখ। আর এই পার্কে বাচ্চাদের জন্য অনেক রাইডই ছিল। আমার ভাগ্নিকে আরও 2-1টা রাইডে উঠাবো ভাবছিলাম, কিন্তু ও এত কিছু বুঝে না, যেহেতু ছোট তাই উঠলে কান্না করে, তাই আর ওকে কোনো রাইডে উঠাইনি, ওই একটাতেই উঠাইছি। এর আগের বার আমি যখন এসেছিলাম আমি প্রায় অনেক রাইডেই উঠছি। এর মধ্যে আমি নৌকাতে উঠছি। নৌকাতে ওঠার পর আমি অনেক ভয় পাইছিলাম। এরপর থেকে আমি আর নৌকাতে উঠি না, তো দূর থেকেই ভিডিও নিচ্ছিলাম। এই রাইডটাতে আমি গতবার উঠছিলাম, ওঠার পরে অনেক ভয় পাইছি। এরপর থেকে আমি কানে ধরছি যে এই রাইডে আর কখনো উঠবো না। আমার ভাগ্নের অনেক ইচ্ছে ছিল এটাতে ওঠার, কিন্তু আমরা কেউ ওকে উঠতে দেইনি, কারণ আমি যেহেতু এত ভয় পাইছি আর ও তো ছোটো, অনেক ভয় পাইতো, এর জন্য আর ওকে উঠতে দেইনি। আর এই রাইডটার নাম ছিল রেঞ্জার, এটার মূল্য 50 টাকা ছিল। এই পার্কের মধ্যে এই রাইডটাই খুবই বিপজ্জনক, আমার মতে এটাতে না ওঠাই ভালো। যাদের বেশি সাহস তারা উঠতে পারেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। আর ইকো পার্কের মধ্যে এই একটা রাইডই বন্ধ ছিল, এটা গোল গোলভাবে ঘুরে, এটাতে উঠলে খুব মাথা ঘোরায়, এটাতে না ওঠাই ভালো আমি মনে করি। রোলার কোস্টারে ওঠার জন্য আমাদের 3 জনেরই মতামত ছিল। আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা রোলার কোস্টারে উঠবো, কিন্তু গিয়ে দেখি যে লাইনটা খুবই বড়, এর জন্য আর ওঠা হয়নি।
আর এই দোলনা এটাতে আমার ভাগ্নি আর আমার আপু উঠতে চাইছে, কিন্তু আমি উঠিনি, কারণ গোল গোল জাতীয় যে জিনিসগুলো আছে ওইগুলাতে উঠলে আমার মাথা অনেক ঘোরায়, এর জন্য আর আমি উঠিনি। আমার জন্য আর ওনাদেরও উঠা হয়নি। ওটার ভিতরে ঘুরে ঘুরে সবকিছুই দেখা আমাদের শেষ। এখন আমরা এক জায়গায় বসে রেস্ট নিচ্ছি। বসে বসে আমি আর আমার বোন পা ঝুলাইতেছি। আমার আর আমার বোনের জুতা প্রায় সেম, শুধু কালারটা ডিফারেন্ট। আর এইখানে আমি আর আমার ভাগ্নি খুব সুন্দর চুড়ি পরছে। আমাদের চুড়িটাও কিন্তু একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে মনে হইতেছে। ঘোরাঘুরি শেষে এখন খাবারের পালা, তাই মেনু দেখছি যে কি খাওয়া যায়। এরপর এখান থেকে আমরা ফুচকা অর্ডার দিছি। ফুচকাটা খুবই বাজে ছিল, ভাবছিলাম যে ফুচকাটা ভালো হইলে এরপর আমরা স্যুপ অর্ডার করতাম, কিন্তু খুবই বাজে। এরপর আর কিছু অর্ডার করিনি। আর এখানে খাবারের দাম খুবই বেশি রাখা হয়েছে। এরপর আর কি আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা বাসায় চলে যাব। এই তো আমরা বের হয়ে যাচ্ছি। আর এখানে আমার ছোট ভাগ্নের জন্য বেলুন কিনা হচ্ছে। ও বেলুন খুবই পছন্দ করে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ।